হ্যালো বন্ধুরা, ব্রেন্ডাস ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি। তো কমেন্টে জানাও কেমন লাগছে। আর রেডি হয়ে চলে গিয়েছিলাম আমার পিসি শাশুড়ির বাড়ি। তো সেখানে হচ্ছিল নারায়ণ পুজো, মানে লক্ষ্মী নারায়ণের পুজো। তো দেখতেই পাচ্ছ সবাই বসে আছে, এখানে পুজো হচ্ছে। তারপরে পুজোর পরে এখানে ধ্বজা আর কি, যেটা বজরংবলীর পতাকা, সেটা উত্তোলন করা হয়। মানে পিসির বাড়িতে বা আমার বাড়িতে বলো, কি হয় বছরে একবার করে যে পতাকাটা থাকে সেটা চেঞ্জ করা হয়। তো চেঞ্জ করার সময় এখানে পূজা করে বিভিন্ন রকম অর্ঘ্য দিয়ে তারপরে ধ্বজাটা চেঞ্জ করা হয়। তারপরে এখানে শুরু হয়ে যাচ্ছে যজ্ঞ। তো যজ্ঞ তো মাস্ট, আমাদের বাড়িতে প্রতিটা পুজোতেই আমরা যজ্ঞ করে থাকি। এই যে দেখো পাশেই যজ্ঞর জন্য সবাই বসে পড়ছে যজ্ঞ করার জন্য। তো এই যে পণ্ডিতজি মন্ত্র বলছেন আর আমরা যজ্ঞে যেসব দেওয়ার দরকার সেগুলো দিচ্ছি। সবাই গেছিলাম বাড়ির কাকিমারা, মানে কাকি শাশুড়ি, আমার নিজের শাশুড়ি, তো সবাই মিলে একসাথে গেছিলাম। তারপরে যাওয়ার পরে এখানে এখন আরতি হচ্ছে। আরতি আসলে এই যে পুজোর আসল সময় সন্ধ্যাবেলা করার। তো পুজো শুরু হয়ে গেছিল এখানে 4টা থেকে। আর এই সব শেষে আরতি হচ্ছে, মানে পুজো প্রায় 6টা 6:30টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এখানে আমি আরতি করছি। কথায় আছে নাকি যারা সত্যনারায়ণের ব্রত করে বা উপোস করে, মানে নারায়ণ ভগবান নাকি সমস্ত বিপদ থেকে। তো অনেক সরি, গলার অবস্থা বুঝতেই পারছো খুব খারাপ। বিয়ে বাড়ি ঘুরে টুরে ঠান্ডা লেগে গেছে প্রচন্ড। তবে পুজো শেষ হওয়ার পরে এই যে এখানে চলছে প্রসাদ বিতরণ। পাড়ার সবাই এসছে এখানে প্রসাদ নেওয়ার জন্য, বাচ্চারা, বাচ্চা থেকে বয়স্ক সবাই এসছে। তো সবার হাতে প্রসাদ দেওয়ার পরে তো পিসি বললো যে খাওয়া দাওয়া করে যেতে। তো খাওয়া দাওয়া করতে তো রাত 9টা 10টা বাজবে। তো তার জন্য আমরা পিসির বাড়ির পাশেই লোটা দেবী বলে এক জায়গায় বড় মায়ের মন্দির আছে, সেখানে পুজোও আছে আর মেলাও বসেছে। তো সেই কারণে আমরা সবাই মিলে চলে গেলাম মেলা ঘুরতে। তো দেখতেই পাচ্ছ পুলিশ কত প্রোটেক্টেড রেখেছে। আর ওই যে দেখা যাচ্ছে ধীরে ধীরে মন্দির, আর কত লোকের সমাগম হয়েছে। আর এখানে হচ্ছে এই ভেলাতে, এই পুকুরটাতে সবাই মানসা করে বা ঠাকুরের চরণে অর্পণ করে এখানে এই ভেলাটা যেটা কলা গাছের মানে কাণ্ডটা দিয়ে তৈরি হয় সেটা ভাসাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা মায়ের মন্দিরটা কত সুন্দর করে সাজানো। তো এই যে আমি উঠে গেলাম মায়ের দর্শন করতে। এরপরে ধীরে ধীরে তোমাদের দেখিয়ে দেবো যে কতটা ভিড় হয়েছিল ওই দিন। ওই দিনই যদিও পুজো ছিল। দেখো কত, একদম যেদিকেই তাকাচ্ছে খালি লোকে লোক। তো আমরাও মায়ের জন্য ভোগ নিয়ে গেছিলাম। প্রথমে মায়ের দর্শন করলাম এবং যেখানে ভোগ জমা নেওয়া হচ্ছিল সেখানে ভোগ জমা দিয়ে টোকন কালেক্ট করে নিলাম। আর তারপরে যে তোমাদের পুকুরটা দেখালাম, এখানে নাকি উম লোকের কথায় শোনা যে এখানে এখনো একটি কচ্ছপ আর একটি মাছ নাকে নথ পরানো আছে। তো পুজোর সময় নাকি এদের দেখা যায়। আর এর থেকে বেশি আমার কিছু জানা নেই। জানতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর তার পাশেই শুরু হয়ে গেছে বড় মেলা। তো মেলায় চলে আসলাম আর খাওয়া দাওয়া